হরে কৃষ্ণ। বৃন্দা দেবী তুলসী মহারানীর সেবার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে। কখনো স্নান না করে অপবিত্র অবস্থায় বৃন্দা দেবীকে স্পর্শ করা যাবে না। জুতো পরে বৃন্দা দেবীকে স্পর্শ করা মহা অপরাধ। তুলসী পত্র চয়নের সময় প্রথমে চয়ন মন্ত্র বলে তারপর ধীরে ধীরে বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করে ভাব সহকারে বৃন্দা দেবীর গায়ে যাতে ব্যথা না লাগে ধীরে ধীরে আমাদেরকে তুলসী পত্র চয়ন করতে হবে। কোনো সময় যদি বৃন্দা দেবীর ছায়া মাটিতে পড়ে আমাদের তা মারানো বা ডিঙানো উচিত নয়। কোনো সময় আমরা যখন জল দিয়ে থাকি বৃন্দা দেবীকে, সেই জলের ফোঁটা মাটিতে পড়ে থাকে এবং তা আমরা ভুলবশত পাড়িয়ে ফেলি। আমাদের উচিত এগুলোর দিকে লক্ষ্য রাখা এবং যাতে বৃন্দা দেবীর জল আমাদের পায়ে না লাগে সেই দিকে লক্ষ্য রাখা। শাস্ত্রে উল্লেখিত আছে দ্বাদশীর দিন এবং সূর্যাস্তের পরে বৃন্দা দেবীর পত্র অর্থাৎ তুলসী চয়ন করা বারণ। প্রত্যহ বৃন্দা দেবীর সেবা করলে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী উভয়ে অনেক খুশি হয়। তাই আমাদের কৃষ্ণ ভক্তি অতি সহজে লাভ করার জন্য বৃন্দা দেবীর প্রত্যহ সেবা করা উচিত। শাস্ত্রে এই বিষয়ে বলা আছে, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ, অর্থাৎ বৃন্দা দেবী হলেন ভগবানের অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ।